শিক্ষার্থীরা তোমরা যারা এখনো আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম, অ্যাচিভ এডুকেশন ইজিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আজকের ক্লাসে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 1 এর অ্যাক্টিভিটি বিতে যে প্যাসেজটি দেওয়া ছিল সেই প্যাসেজের উপর ভিত্তি করে দেওয়া কিছু প্রশ্নের উত্তর নিয়ে। এটা রয়েছে তোমাদের মূল বইয়ের 3 নম্বর পৃষ্ঠায়। তো 3 নম্বর পৃষ্ঠায় তোমরা এরকম 4টি প্রশ্ন দেখতে পাবে যেগুলো কিনা তোমাদের আগের পৃষ্ঠায় 2 নম্বর পৃষ্ঠায় যে প্যাসেজটি ছিল প্যাসেজটা অবশ্যই 2 এবং 3 দুই জায়গাতেই রয়েছে। তো সেই প্যাসেজের উপর ভিত্তি করে কিন্তু এই 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। তো এখানে প্রথম যে প্রশ্নটি দেখো সেটি হচ্ছে হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জেনার্স মেনশনড ইন দি প্যাসেজ। দেখো এখানে বলা হয়েছে বাংলাদেশি লোকসঙ্গীতের কিছু ধরন কি কি এখানে উল্লেখ করা হয়েছে এই লেখাটিতে। অর্থাৎ এখানে বাংলাদেশি লোকগানের কোন কোন ধারা এই লেখাটিতে উল্লেখ করা হয়েছে সেগুলো কয়েকটি উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দি ল্যান্ড এন্ড দি এনভায়রনমেন্ট। লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো কিভাবে ভূমি এবং পরিবেশের সাথে সম্পর্কিত। What happens to folk music as people move to cities and villages change? লোকসঙ্গীতের কি হয় যখন মানুষ শহরে চলে যায় এবং গ্রামগুলো পরিবর্তিত হয়। How is Bangladeshi folk music still present in mainstream media despite its decline? কিভাবে মূলধারার মিডিয়াতে এখনো উপস্থিত যদিও তা কমে যাচ্ছে। এখন আমি এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নেই যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে লিখতে পারি। তো দেখো আমি এখানে প্রশ্নগুলোর উত্তর রেখেছি। প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশ ফোক মিউজিক জেনার্স মেনশনড ইন দ্য প্যাসেজ। বাংলাদেশের লোকসঙ্গীতের কিছু উদাহরণ কি কি যেগুলো কিনা লেখাটিতে উল্লেখ করা হয়েছে সেগুলোর কিছু উদাহরণ দাও। দেখো আমি উত্তরে লিখেছি দ্য প্যাসেজ মেনশনস সেভারাল বাংলাদেশি ফোক মিউজিক জেনার্স including পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান, হাসান রাজার সং এন্ড ভাওয়াইয়া। প্যাসেজে অর্থাৎ লেখাটিতে বাংলাদেশের লোকসঙ্গীতের বেশ কিছু ধারা উল্লেখ করা হয়েছে যেমন পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান, হাসান রাজার গান এবং ভাওয়াইয়া। These genres reflect the cultural diversity and traditions of Bangladesh. এই ধারাগুলো বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং যে ঐতিহ্য রয়েছে সেগুলো প্রতিফলিত করে। each representing different aspects of people lives and expression. প্রতিটি মানুষের জীবন এবং অনুভূতির বিভিন্ন দিক উপস্থাপন করছে। তো এভাবে আমি প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তরটি লিখলাম। how are the instruments used in folk music connected to the land and environment? লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো কিভাবে ভূমি এবং যে পরিবেশ রয়েছে তার সাথে সম্পর্কিত। দেখো আমি উত্তরে লিখেছি ফোক মিউজিক ইনস্ট্রুমেন্টস আর মেড ফ্রম লোকালি সোর্স ম্যাটেরিয়ালস লাইক অ্যানিমাল স্কিন, ব্যাম্বু এন্ড ক্যালাবাশ। লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো স্থানীয়ভাবে পাওয়া উপকরণ যেমন পশুর চামড়া, বাঁশ এবং লাউ দিয়ে তৈরি। দেখো ক্যালাবাশ মানে হচ্ছে লাউ, লোকালি মানে হচ্ছে স্থানীয় এবং ম্যাটেরিয়ালস মানে হচ্ছে যে উপাদানগুলো, অ্যানিমাল স্কিন মানে হচ্ছে যে চামড়া, পশুর চামড়া, ব্যাম্বু মানে হচ্ছে বাঁশ। These materials are readily available in the surrounding environment and contribute to the unique sounds of folk music. এই উপকরণগুলো আশেপাশের পরিবেশে সহজলভ্য এবং লোকসঙ্গীতের অনন্য শব্দ সৃষ্টিতে অবদান রাখে। The use of these instruments connects the music to the land. এই বাদ্যযন্ত্রগুলো ব্যবহার সঙ্গীতকে ভূমির সাথে সংযুক্ত করে as the materials reflect the natural resources present in the area. কারণ উপকরণগুলো অঞ্চলের প্রাকৃতিক সম্পদকে প্রতিফলিত করে। thus deepening the connection between the people and their environment. যা মানুষ ও তাদের পরিবেশের মধ্যে সংযোগকে আরো গভীর করে। ডিপেন্ডিং মানে হচ্ছে গভীর করা। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে what happens to folk music as people move to cities and villages change? লোকসঙ্গীতের কি হয় যখন মানুষ শহরে চলে যায় এবং গ্রামগুলো পরিবর্তিত হয়। দেখো আমি উত্তরে লিখেছি as people migrate to cities and rural village undergo changes. মানুষ যখন শহরে চলে যায় এবং গ্রামীণ এলাকাগুলো পরিবর্তিত হয়, রুরাল মানে হচ্ছে গ্রামীণ,
পরিবর্তিত হয়, ট্র্যাডিশনাল ফোক মিউজিক বিগিনস টু ফেড। ঐতিহ্যগত লোকসঙ্গীত ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। ফেড মানে হচ্ছে হারিয়ে যাওয়া, ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যগত। মডার্ন ইনফ্লুয়েন্সেস এন্ড আরবানাইজেশন লিড টু শিফট ইন লাইফস্টাইল। আধুনিক প্রভাব ও নগরায়নের ফলে জীবনযাত্রায় পরিবর্তন আসে। আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন এবং ইনফ্লুয়েন্সেস মানে হচ্ছে প্রভাব। মডার্ন ইনফ্লুয়েন্সেস মানে হচ্ছে আধুনিক প্রভাব। এন্ড দ্য প্র্যাকটিস অফ ফোক মিউজিক বিকামস লেস কমন। এবং ফোক মিউজিক অর্থাৎ লোকগানের যে অনুশীলন বা লোকসঙ্গীতের যে চর্চা তা কমে যায়। As villages transfer and rural communities diminish, গ্রামগুলো রূপান্তরিত হয় এবং গ্রামীণ সম্প্রদায়ের সংখ্যা কমে যাওয়ার সাথে সাথে, ডিমিনিশ মানে হচ্ছে কমে যাওয়া, আর রুরাল তো বললামই যে রুরাল মানে হচ্ছে গ্রামে। The transmission of traditional folk songs slows down. ঐতিহ্যবাহী লোকগানের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হস্তান্তর স্থির হয়ে যায়। ট্রান্সমিশন বলতে বোঝানো হয় যে এই যে স্থানান্তর সেটি। Causing this cultural heritage to gradually disappear, অর্থাৎ যার ফলে এই সাংস্কৃতিক ঐতিহ্য ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। সাংস্কৃতিক ঐতিহ্য, কালচারাল হেরিটেজ, হেরিটেজ মানে কিন্তু ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য। তো 3 নম্বর প্রশ্নের উত্তর আমি এভাবে লিখলাম। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইনস্ট্রিম মিডিয়া ডিসপাইট ইটস ডিক্লাইন? লোকসঙ্গীতের অবনতি সত্ত্বেও কিভাবে বাংলাদেশের লোকসঙ্গীত মূলধারা মিডিয়ায় উপস্থিত রয়েছে? তো আমি উত্তরে লিখেছি, ডিসপাইট দ্য ডিক্লাইন অফ ফোক মিউজিক ইন রুরাল এরিয়াস, গ্রামীণ এলাকায় এই যে লোকসঙ্গীত রয়েছে সেটির অবনতি হলেও ইট রিমেইনস প্রেজেন্ট ইন মেইনস্ট্রিম মিডিয়া, এটি মেইনস্ট্রিম মিডিয়া অর্থাৎ মূলধারা যে মিডিয়া রয়েছে সেখানে কিন্তু উপস্থিত রয়েছে। দেখো এখানে ডিক্লাইন মানে কিন্তু হচ্ছে যে অবনতি এবং ডিসপাইট হচ্ছে সত্ত্বেও, অর্থাৎ গ্রামীণ অঞ্চলগুলোতে, গ্রামীণ এলাকাগুলোতে লোকসঙ্গীতের অবনতি সত্ত্বেও এটি মেইনস্ট্রিম মিডিয়া অর্থাৎ মূলধারা মিডিয়াতে কিন্তু উপস্থিত রয়েছে। পার্টিকুলারলি ইনফ্লুয়েন্স এন্ড মিউজিক অ্যালবাম, বিশেষ করে অভিনয় বা চলচ্চিত্র ও সঙ্গীত অ্যালবামে। This all allows the music to reach a wider audience and helps preserve it in contemporary culture. দেখো বলা হয়েছে এটি কি করে, এটি সঙ্গীতকে আরো বিস্তৃত শ্রোতাদের কাছে পৌঁছায় দেন। ওয়াইডার মানে হচ্ছে বিস্তৃত এবং অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা। হেল্প প্রিজার্ভ ইট, অর্থাৎ এটাকে কি করে, এটাকে ছড়াতে সাহায্য করে। ইট ইন কন্টেম্পোরারি কালচার, অর্থাৎ কন্টেম্পোরারি কালচার মানে হচ্ছে সমসাময়িক সংস্কৃতিকে। হেল্প প্রিজার্ভ, প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা, কি করে, কন্টেম্পোরারি কালচার অর্থাৎ সমসাময়িক সংস্কৃতিতে। বাই ফিচারিং ফোক মিউজিক ইন মডার্ন মিডিয়া, লোকসঙ্গীতকে মডার্ন মিডিয়া অর্থাৎ আধুনিক মিডিয়ায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে দিস ট্র্যাডিশনাল টিউনস কন্টিনিউ টু বি অ্যাপ্রিসিয়েটেড এন্ড কিপ আ প্লেস ইন পপুলার কালচার। এটি কি করে, এটির যে ঐতিহ্যবাহী সুরগুলো রয়েছে সেগুলো কিন্তু আজও প্রশংসিত হয় এবং জনপ্রিয় সংস্কৃতিতে তার স্থান ধরে রাখে। ট্র্যাডিশনাল টিউনস মানে হচ্ছে ঐতিহ্যবাহী যে স্বরগুলো রয়েছে, অর্থাৎ এই যে ঐতিহ্যবাহী সুরগুলো রয়েছে এগুলো আজও প্রশংসিত হয় এবং আধুনিক বা জনপ্রিয় যে সংস্কৃতি রয়েছে তাদের দিকে স্থান ধরে রাখে। তো এটি হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর। তো এভাবে আমি এই যে 1, 2, 3, 4 যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর এভাবে আমি লিখলাম। তো এর মাধ্যমে আমাদের কিন্তু শেষ হয়ে গেল এই অ্যাক্টিভিটি বি। তো এরপরে রয়েছে অ্যাক্টিভিটি সি, যেটা কিনা তোমাদের এমনিতে পরীক্ষায় আসারও বেশ চান্স রয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশি ফোক মিউজিক সম্পর্কে, যদিও এখানে টপিকটা কিন্তু ভিন্ন দেওয়া হয়েছে। ডিসকাস ইন গ্রুপ এন্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং টপিক। দলে আলোচনা করো এবং নিচে দেওয়া বিষয়ের উপরে একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লেখো। How has Bangladeshi folk music changed over the years, and what is its importance in everyday life and culture today? অর্থাৎ বাংলাদেশি যে ফোক মিউজিক বা বাংলাদেশি লোকসঙ্গীত কিভাবে বছরের পরিক্রমায় পরিবর্তন হয়েছে
এবং আমাদের দৈনন্দিন জীবনে এবং সংস্কৃতিতে এটার প্রয়োজনীয়তা কি, এটা সম্পর্কে আমাদের কি করতে হবে, একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো তো পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট বাংলাদেশি ফোক মিউজিক, এরকমও কিন্তু প্যারাগ্রাফ আসতে পারে, যেহেতু এটা বই থেকে বইয়ে দেওয়া আছে। তো সেক্ষেত্রে ফোক মিউজিক বিষয়টাও কিন্তু তোমাদের একটু ভালো করে পড়তে হবে, বাংলাদেশি ফোক মিউজিক যে প্যারাগ্রাফটি আছে। তো এর পরবর্তী পর্বে আমি এই বাংলাদেশি ফোক মিউজিক প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। তোমাদের একটি খুব সুন্দর প্যারাগ্রাফ, আমি এই যে লেসনটি রয়েছে, সাধারণত এই লেসনটাতেই পিপলস মিউজিক অর্থাৎ গান নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লেসন 2 তে কিন্তু নকশি কাঁথা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এর আগামী পর্বে আমি বাংলাদেশি ফোক মিউজিক নিয়ে যে প্যারাগ্রাফটি রয়েছে এই প্যারাগ্রাফটি তোমাদেরকে উপস্থাপন করব। তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।